হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ খুবই বিনময়। তো আজ আমি চলে এসেছি আমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বয়স 8 থেকে 80। বাংলা একটা প্রবাদ আছে তাই বললাম। মানে আজকের ভিডিওটি সবার জন্য থাকছে, কারণ আজকের ভিডিওটির বেশটাই হচ্ছে জল। জল আমাদের কতটা খাওয়া প্রয়োজন, জল কীভাবে খাবো, জল কেমনভাবে খেলে আমাদের উপকার হবে, ওষুধের মতো কাজ করবে জলটা, সেই বিষয়ে আজকের জানানো আছে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি। প্রথমে বলবো জল আমরা কীভাবে খাই। জল কি রাস্তাঘাটে যাচ্ছি, একটা দোকান থেকে বোতল কিনে নিলাম কিংবা ব্যাগে বোতল আছে, খুললাম, ঝাড়াঝাড়ি মেরে দিলাম, হয়ে গেল। ব্যাপারটা এমনটা করলে আমাদের শরীরে জলটা যে ওষুধের মতো কাজে লাগানোর ব্যাপারটা থাকেই না। তো কীভাবে জল খেলে আমাদের ওষুধের মতো কাজে লাগবে দেখুন। জল খাওয়ার নিয়ম গ্লাসে করে খাওয়া, গ্লাস ধরে আস্তে আস্তে খাওয়া। যদিও বোতলে আমরা বাইরে খেতে হয় পরিস্থিতি অনুযায়ী, তো আমরা আস্তে আস্তে খাবো, ঘুট ঘুট করে খেয়ে নিব না। গরম পড়ে যাচ্ছে, ঠান্ডা জল দাও খেয়ে নিই, এমনটা করলে কিন্তু হবে না। আর জল আমাদের ওষুধের মতো কী করে কাজে লাগবে সেটাই এবারে বলব। দেখুন, আপনারা ঘুম থেকে উঠি, অনেকেই যোগা করে, অনেকে যোগা করে না। আবার অনেকে আছে সেই বেলা 9টা-10টার সময় ওঠে, কখন কুকুর ডাকবে তখন উঠবে। এইদিকে আবার অনেকে আছে যখন ভোরের পাখি ডাকে তখন উঠে পড়ে। তো আপনারা চেষ্টা করবেন যাতে ভোরবেলা ওঠা, ভোরবেলা উঠবেন, উঠে হালকা উষ্ণ গরম জল করবেন, 1 গ্লাস জলটা খাওয়ার নিয়ম এইবারে বলি। প্রথমে জলটি উষ্ণ গরম করবেন, তারপরে একটু নুন দেবেন, দিয়ে আমরা যেমন বসি বাঙালির মতো যেমন বসা হয়, উবু হয়ে বসবেন এবং আস্তে আস্তে জলটি খাবেন। জলটাকে একটু 5 মিনিট হাঁটাচলা করবেন, তারপরে পাদক্রিয়া করবেন বা পটি করবেন, করে আপনারা যোগা করবেন। ফলে আমাদের কত খাওয়া উচিত, মানে সারাদিনে জল এক কাপ কত খাবো, এটাই অনেকের প্রশ্ন থাকে। তো অনেক ইউটিউবাররা বলে যে জল 3 লিটার, 2.5 লিটার, যে যেমন পারে বলে, কিন্তু বিজ্ঞান মতে জল ওজন অনুযায়ী খাওয়া উচিত। যেমন আমি বলে দিচ্ছি, 40 থেকে 50 2.5 লিটার জল ঠিক আছে, 50 থেকে 60 2.5 থেকে 3 লিটার ঠিক আছে, 60 থেকে 80 3 লিটার থেকে 3.5 লিটার, এবং 100 4 লিটার পর্যন্ত খায়, না খাওয়াই ভালো, 3.5 লিটার পর্যন্তই থাকা ভালো। তো আমি একটি জল খাওয়ার জন্য গাইডলাইন বা রুটিন তৈরি করেছি। আপনারা যদি এই রুটিনটা ফলো করেন তাহলে আমাদের প্রথম দুদিন একটু সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে এটা যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে আমাদের শরীরটাও বদলে যাবে। তো যদি চান তাহলে এই রুটিনটি আপনারা ফলো করবেন। সকালবেলা উঠবেন, 1 লিটারের বোতল একটা হাতে নেবেন, নিয়ে গ্লাসে ঢালবেন, গ্লাসে ঢাললেন, ওটাকে 3 বারে খাবেন। একসঙ্গে যে 1 লিটার বা 500 ml জল একদম খাবেন, আস্তে আস্তে খাবেন, যাতে মশালে আস্তে আস্তে ধরে থাকতে পারে। ঠিক আছে, প্রথম একটু অসুবিধা হবে, তারপরে মশালে যখন ধরে থাকবে তখন আমাদের কোষ্ঠকাঠিন্যও চলে যাবে, মুখে যে ব্রণ বা পিম্পল ওটাও চলে যাবে, আরও অনেক রকম শরীরের উপকার হবে। আপনারা এই গাইডলাইনটা ফলো করবেন। আমি ফের আবার বলে দিচ্ছি, পুরোটাই বলে দেবো এবারে। আপনারা সকালে 1 লিটার জল 3 বারে খাবেন, বেলার দিকে 1 লিটার জল 3 বারে খাবেন, ও দুপুরে খাওয়ার আগে 1 গ্লাস জল, দুপুরে খাওয়ার আধা ঘন্টা পরে 1 গ্লাস জল, এবং বিকেলে 1 লিটার জল, ও রাতে শোয়ার আগে 1 থেকে 1.5 ঘন্টা আগে 1 গ্লাস জল খাবেন। ব্যাস, আপনারা এই গাইডলাইনটা ফলো করুন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এইরকম করে যদি আপনারা জল পান করেন তাহলে আপনাদের শরীর আস্তে আস্তে বদলাতে শুরু করবে, একদম বদলে যাবে, আপনাদের শরীর একদম বদলে যাবে। তো আমি চাইবো আপনারা এইভাবে জলটা পান করুন। আর সকালে কীভাবে জলটা খাবেন ওটা বলে দিই। ওটা কিন্তু 1 গ্লাস উষ্ণ গরম জল খাবেন, হালকা করে গরম করবেন এবং উবু হয়ে বসবেন, বসে জলটা আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন, যেন ঘুঁট ঘুঁট করে তাড়াতাড়ি করে খেয়ে নেবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। জল বেশি খেলেও ক্ষতি আছে, জল বেশি খেলে আমাদের কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, আবার জল কম খেলেও ড্যামেজ হতে পারে। তাই জলটা মিডিয়াম থাকাই উচিত, জল একদম মিডিয়াম জায়গায় রেখেই খাবেন। তো চলুন ভিডিওটি শেষ করা যাক। আমি অনেক কথা বলে ফেলেছি, ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দেবেন ছোটো ভাই হিসেবে, আর আমার বয়সী যারা ছোটো আছে তারা দেখে থাকলে দাদা হিসেবে ক্ষমা করে দেবেন। তো আজকের এই পর্যন্তই, নমস্কার।